সেই সেবাটা যদি আপনারা প্রপার দেন, তাদেরকে হাইকোর্ট জাজ কোর্ট দেখাবেন না। আপনারা যদি সাধারণ মানুষ যদি আপনাদের কাছে সেবা নিতে আসে, আপনারা যদি বলেন যে এটা ডিসি অফিস যাবে, এই ডিসি অফিসের কাছে যাওয়া কিন্তু সাধারণ মানুষের কাজ না। ডিসি অফিস আপনারা যাবেন, আপনারা যারা এখানে আছেন, আপনারা আপনাদের প্রক্রিয়ার মাধ্যমে আপনারা ডিসি অফিস থেকে আপনারা আপনাদের যে কাজ করে নিয়ে আসবেন। সাধারণ মানুষের অধিকার হচ্ছে যে আপনারা তাদেরকে সেবা দিবেন, ওরা ওদের প্রাপ্য। সুতরাং ওরা যেন হয়রানির শিকার না হয় কোনো অবস্থাতে। আর আমার একটা বিশেষ প্রস্তাব থাকবে, যেহেতু প্রবাসী অধ্যুষিত এলাকায় এই মানে আমাদের অফিসিয়াল একটা জন্য প্রবাসী ডেস্ক খোলা হয়, যার মাধ্যমে প্রবাসীরা যেন নির্বিঘ্নে সেবা পেতে পারে। কারণ ওরা হয়তো 2 সপ্তাহ বা 1 মাসের জন্য অনেক সময় আসে, অনেক সময় তাদের জন্ম নিবন্ধন ছোটখাটো অনেক কিছু কাগজপত্রের প্রয়োজন হয়, সেটার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হ্যারাস হতে হয়, সময় ক্ষেপণ হয়, পারে না, আবার চলে যায়, আবার আসতে হয়। সেটা যাতে না হয়, একটা যাতে হেল্প ডেস্ক থাকে, যাতে তাদের মাধ্যমে ওদেরকে একটা সেবা দেওয়া যেতে পারে, সেটা আমরা বিশেষ প্রস্তাব থাকবে এখানে। আর কোন অবস্থাতে আমরা যে দখলদারি এবং চাঁদাবাজি এটাকে কখনোই প্রশ্রয় দিব না। আপনারা যানজটের ব্যাপারে আপনারা অবশ্যই উদ্যোগ নেবেন এখানে। আর দখলদারি এবং চাঁদাবাজির বিষয়ে যেটি আমি বলবো, যে সে যদি বলে যে দলের পরিচয় নিয়ে আমি দলের বিএনপির অমুক করি অমুক পদে, আইন সবার জন্য সমান হবে, আইন মেনে চলতে হবে, মানতে শিখতে হবে আইন। সুতরাং আমি আইনকে বাদ দিয়ে আমি আমার দলীয় পদবিটাকে সামনে নিয়ে আসবো, সেটা হবে না। দল হোক যেই হোক না কেন, আমরা কেউই আইনের ঊর্ধ্বে না, আইন অবশ্যই আমাদেরকে মানতে হবে। সুতরাং দলীয় পরিচয় দিয়ে যারা অবৈধ দখল করবে, যারা চাঁদাবাজি করবে, যারা মাদকের